আমার মেয়ের ফোন, খালি তোমরাই কথা বলবে নাকি? আমিও তো কথা বলবো আমার বাড়ির লোকের সাথে। দাও দাও। ওরে বাপ রে বাপ, কি সুন্দর লাগছে, একদম দেবীর মতন সুন্দর। তোমার মা লাগায়নি কাজল? তোমার মাকে যে বললাম কাজল লাগিয়ে রাখতে। এখানে সবাই তো তোমার ফটো দেখতে চাস না মা, নজর লাগিয়ে দেবে কেউ। ও মা গো, হাসছো কেন? কি হয়েছে? আন্টি বলেছে তো? তোমার যা মন চায় তাই বলো। পিসি বলতে ইচ্ছা করলে পিসি বলবে, দিদা বলতে ইচ্ছা করলে দিদা বলবে। আমার মেয়ে তো তুমি, তোমার জন্য সব মাপ। ও তো সারাদিন কথা বলতোই, এখন তুমিও কথা বলা শুরু করে দিয়েছো। কার সাথে কথা বলছো? না না, আমি কথা বলবো না, আমি কথা বলবো না, তোমরাই বলো। তুমি শুনবেই না না আমার কথা। দাও। ভালো থাকো মা, ভালো থাকো। তো যাই হোক, এখন আমি শুধু রাজ আর মানুরি মা। তুমি এখনো এই বাড়িতে আসোনি তো? এখন থেকেই মা? বাপ রে বাপ, তোমার এই বাড়িতে আসার খুব তাড়া দেখছি। এত তাড়া এই বাড়িতে আসার, মালকিন হওয়ার। আমার কিছু হলে তারপরেই তোমার পালা আসবে, এটা মনে রেখো। আমি এখনো বেঁচে আছি। আর এখন থেকেই মা? হ্যাঁ, ও তোমার মাকে বলতে পারে মাম্মি, মাম্মা, মা, মাজি, যা ইচ্ছা বলুক, কিন্তু তুমি এখন থেকেই আমাকে সব বলা শুরু করো না, কেমন? আমাকে এখন থেকেই বোঝানোর দরকার নেই যে ছেলে অন্য মেয়েকে পছন্দ করে ফেলেছে, বুঝতে পারছো তো? দাঁড়াও, দিচ্ছি ফোন। তোমার হবু বর চোখ এরম করে দেখছে। এ নাও, কথা বলো, নাও। কি বলবো, চলে এসো না তাড়াতাড়ি। দুই শাশুড়ি বৌমা মিলে, সরি মা মেয়ে মিলে খুব মজা করব। কি করি বসে বসে, ভালো লাগে না। তাড়াতাড়ি ডেট ফিক্স করুন, ওকে নিয়ে আসি। কোনটা? এইটা? এইটা সুন্দর লাগছে। পড়বে? পাঠাবো? না 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 না, আমার পড়াহার কি করে পড়বে? ওগো, শাকরাকে ডাকো তো বাড়িতে, সে মেয়ের একটা মঙ্গলসূত্র বানিয়ে দেবে। আমার মেয়ে পড়বে, ওনার কাছে আরো ভালো ভালো লেটেস্ট আছে। তোমার ছবি পাঠিয়ে দিতে বলবো, যেটা পছন্দ হবে বলবে। এরম কানের চাই? আমার কাছে আছে একটা কানবালা, ওরম পড়বে। শুধু 12 ঘন্টা অপেক্ষা করো, শাকরাকে দিয়ে সেম টু সেম বানিয়ে দেবো। আমার পড়াহার পড়বে আমার মেয়ে? কখনো না, আমি বেঁচে থাকতে তো কখনোই না। ঘরের লক্ষ্মী। আসছি, কথা বলাচ্ছে তোমার ছেলে হবু বউয়ের সাথে। কি বললে? বাপ রে বাপ, এইটুকু সোনা পড়ে আছে তাও চোখে পড়ে গেল। পাবে পাবে, টেনশন নিও না, তুমিও পাবে। এ দেখো, এখন থেকেই আমার সোনার উপর নজর পড়ে গেছে। এর তো এইটুকু পড়ে আছি, তাও আমার যা যা কর্তব্য আমি ঠিকই পালন করে দেব। প্রেম করেছে ও, কিন্তু মেয়েকে যা যা দিতে হয় আমরা সবই দেব। এখন থেকে এত লাপালাপি করো না, কোনো টেনশন করো না, পেয়ে যাবে। আমি কিছু পাই আর না পাই, যেমন করেই হোক তুমি সব পেয়ে যাবে। আমরা পণ দেওয়া নেওয়া সাপোর্টও করি না। একটা কথা বলি, এটাতে নজর দিও না, এটা আমার মা আমায় দিয়েছিল নিজের পয়সায় কিনে। এটা তো তোমায় দিতে পারবো না। আমার যত শোনার ছিল না সব শুনে ফেলেছি আমি, দীপ্তি। কিন্তু আমার বৌমার উপরে কোনো কথা বলা চলবে না, একটা শব্দও না। মাকেও বলে দিও, এখন আর শুনতে পারবো না। যে আসবে এই বাড়িতে, যার পা পড়বে, ও আমার লক্ষ্মী। আমার কি, এই পুরো পরিবারের লক্ষ্মী। ওর অত ক্ষমতা নেই যে ওকে কিছু বলে আমার সামনে। অন্তত আমি যখন থাকবো না, তখন যদি কিছু বলেও দেয়, তাহলে এসে আমি ওকে লাঠি পেটা করবো, কিন্তু আমার সামনে চলবে না। আমার বৌমার ব্যাপারে আমি একটা টু শব্দও শুনবো না। না না দিদি, কাঁদবো কেন? আমি কাঁদবো কেন? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ খুশি হচ্ছে। ছেলে নিজে খুঁজে নিয়ে এসছে বৌমা, ঘরের পরী, ঘরের লক্ষ্মী সে। কেন কষ্ট পাবো? এখন তো সবাই খুশি হবে যে বাহ, এ তো সারা জীবন এর সাথে এরকমই হতো। এ তো সারা জীবন লোকের থেকে কথা শুনে এসেছে, আজ ওর ছেলেই ওর নাকটা এরম থেকে এরম করে দিয়েছে। শুনে নেব আর কি। যতটা আমি শুনে এসেছি না 25-30 বছর ধরে বৌদি, ততটা শোনার জন্য আমি আবার রেডি। আমার শাশুড়ি তো আমায় শোনাবে, ওকে তো কিছু বলবে না। ও তো খুশিতে নাচছে, উৎসাহ উল্লাসে নাচছে। বাহ, বাবা মা মেনে নিয়েছে, কিন্তু মা বাবার পিছনে পিছনে ঠাকুমা কি করছে সেটা তো ও বুঝবে না। ও
ও শুধু ওর নিজের বউকে নিয়ে ব্যাস ভ্যানিশ। কি বলবো বৌদি, আমি রূপ নিয়ে বলছি না, বুঝেছো? কিন্তু তুমি দেখো আমার এত বয়স, তাও আমাকে পাড়ার দাদারা এখনো বৌদি বলে ডাকে। আর ওই মেয়েটাকে তুমি দেখবে পুরো মাসি মনে হচ্ছে আমার খোকার। কি বলবো, কাকে বোঝাবো, বুঝবেও না। মায়ের তো কোনো কথা কানেই তোলে না। শোনার জন্য আমি আছি, যে আসবে সেই শোনাবে। আমিও মুখে টেপ লাগিয়ে নেব, ব্যাস। কাউকে একটা কথাও বলবো না আমি। যেমন যেমন আসবে কথা শোনাতে থাকবে। কর্তব্য করছি, বউ আনছি। হ্যাঁ, পেয়ে গেছি। নমস্কার নমস্কার। সবার খুব ভালো লেগেছে। আরে তো কি হয়েছে? একটা শাড়ি কম ছিল তো কি হয়েছে? আমি রেখে দিয়েছি, আমার একটা নতুন শাড়ি রেখে দিয়েছি। আপনারা চিন্তা করছেন কেন? আপনি কত বড় কাজ করছেন না আপনি জানেন? কন্যাদানের থেকে বড় দান হয় নাকি? কে কি বলবে? আমি নিজেই একটা মেয়ে, আবার মেয়ের মাও। আমার থেকে বেশি বুঝবে না কেউ, একদম মাইন্ড করবে না। আপনারা এত বড় কাজ করছেন, কলিজাটা কেমন ধুকধুক ধুকধুক করছে আমি বুঝতে পারছি। হ্যাঁ, হতে পারে আমার মেয়ের এখনো বিয়ে হয়নি, যখন হবে আরো ভালো করে বুঝবো। কিন্তু আমার তো হয়েছে, আপনি একদম ক্ষমা চাইবেন না। ক্ষমা আমি চাইছি। যদি কখনো আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তো ক্ষমা করবেন দিদি। বাচ্চাদের বন্ধুত্ব তো ছিলই, আর আমি জানতেও পেরেছি আর বুঝতেও পেরেছি যে আপনি অনেক আগে থেকে জানতেন, তাই না ম্যাডাম? আপনি তো প্রথমে বারণটা করতে পারতেন নাকি? আপনি আপনার দিক থেকে আটকানোর চেষ্টা তো করতেন। যখন দুটো বাচ্চাই এরকম করছিল, আপনার তো আটকানোটা উচিত ছিল, তাই না ম্যাডাম? কিন্তু না, আপনিও উৎসাহ দিয়েছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। কিন্তু 5টা শাড়ি কম ছিল। সব লোক পুরো সমাজের সামনে আমার যা নাক কাটিয়েছেন না আপনারা মা মেয়ে দুজনে মিলে, আমি কি করব ভেবেই পাচ্ছি না। ওর বাবা আমাকে রুমে ডেকে নিয়ে গিয়ে শোনালো এত বড় ভুল, ওর পিসিদের তো শাড়িই আসেনি। কি বলি আমি? হ্যাঁ, নিজেদের জামাইয়ের সাথেই কথা বলুন, ওই তো সব অ্যারেঞ্জমেন্ট দেখছে, আমরা তো গেস্ট। আমি আর ওর বাবা গেস্ট এই বিয়েতে, আমরা গেস্ট হয়েই থাকবো। হ্যাঁ, সবকিছু ওই দেখছে, ওকেই জিজ্ঞেস করে নিন কটা শাড়ি কটা কি, আমাদের কিছু জিজ্ঞেস করবেন না প্লিজ প্লিজ, আমাদের কাছে কিচ্ছু জানতে চাইবেন না। ফোন রেখে দিন। হ্যাঁ, নমস্কার। लगता है दुनिया भर के सारे प्रॉब्लम को किसी ने अपना ही पता बता दिया है। ওই যে মেয়েটা আসছে বাড়িতে, ও শুধু মেয়ে নয় তোমার জন্য বাবু, ও যেন সবকিছু হয়। কারণ ওই মেয়েটা নিজের ঘর বাড়ি সব ছেড়ে তোমার নামে সিঁদুর পরে তোমার বাড়িতে আসছে। শুধু তোমার বাড়ি না, যখন থেকে ও এই বাড়িতে চলে আসবে এই বাড়িটা ওর হবে, সমান সমান অধিকার হবে ওর সবকিছুতে। ওকে কখনো একটা মেয়ের মতন ট্রিট করবি না বাবু, দেবীর মতন মানবি, নিজের বউকে দেবী মানবে। তোর বাবা কোনোদিনও আমায় সাধারণ মহিলাদের মতন ট্রিট করেছে? আমার তো মনে নেই, তোর মনে আছে কি বল? কখনো না তো, ওরকম তোকেও করতে হবে। ও যদি বলে দিন তো দিন, রাত তো রাত, সকাল তো সকাল, সবকিছু ওর হিসাব মতন, ওর ইচ্ছা মতন করবি। কখনো কখনো ভবিষ্যতে যদি আমার ভুল হয়ে যায় আমায় ছেড়ে দেবে বাবু, কিন্তু ওই মেয়েটাকে ছেড়ো না, যে তোমার জন্য সবকিছু ছেড়ে শুধু তোমার হাত ধরে চলে এসছে। 7 জন্ম অবধি ওর সাথে থাকবে। শুনেছো তো কি বললাম? কি হলো, টেনশনে আছিস মনে হচ্ছে? মা বাবা করছেই তো, যেমন যেমন ভাবে চেয়েছিলি ঠিক তেমন ভাবেই, কোনো খামতি রয়ে যাচ্ছে না। আমি বাবাকে বুঝিয়ে দিয়েছি, বাবা কিচ্ছু বলবে না, তুই শুধু হুকুম কর, আমরা তামিল করার জন্য রেডি হয়ে বসে আছি। সেই তো তুই আবার কথা এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে বার করে দিবি। কিন্তু তবুও আমি বলতে চাই বাবা, এখন শুধু আশীর্বাদ হয়েছে, এখনো চান্স আছে, দেখে নে। পরে একবার যখন ওর কপালে সিঁদুর পরিয়ে দিবি তখন আর কোনো চান্সই থাকবে না, কিচ্ছু করার থাকবে না আর। বাবু, আর মেয়ের কি আছে, 100টা আসবে যাবে, বাবা মাকে পাবি না আর। ওই মেয়েকে চেঞ্জ করে দি, এখনো সুযোগ আছে, তুই চুপচাপ বল না, আমি আমার মতো করে সব ম্যানেজ করে নেব। বদলে দেব। যাচ্ছি বাবা, বেরো। সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য। গিফট? ভাবো দেখি একটু কেমন ভাবতে পারো। কোম্পানি কোথায় তোমার? কোথায় জব করো? কোম্পানি আছে না ব্যাঙ্গালোরে? হয়ে গেছে, ফ্ল্যাট বুক হয়ে গেছে ওখানে। যদি তোমার চোখ থেকে এক ফোঁটা জল পড়ে না বাবু, আমি বেঁচে থাকতেও মরে যাব, এক ফোঁটা জলও চাই না। শোনো, কি মেয়ে গো, কি ভালো মেয়ে গো, ওকে আমাদের থেকে দূরে থাকতে হবে, তাই কেমন ভাবে কাঁদছে দেখো না।
ওর মাকে ফোন করি, শরীর খারাপ না হয়ে যায় কেঁদে কেঁদে। হ্যালো, তুমি কাঁদা বন্ধ করো, আমি কাঁদতে শুরু করে দেবো কিন্তু তুমি যদি না কান্না থামাও। মা কোথায় তোমার? ওখানেই আছে না? নমস্কার নমস্কার দিদি, ওকে সামলান, ওকে বোঝান, কতদিন আমার আঁচল ধরে চলবে? জব কোম্পানি আছে ওখানে, কাজ তো করতেই হবে না? যতদিন আপনার কাছে আছে আপনি সামলে নিন, আমার কাছে এলে আমি তো দেখেই নেবো। মা তুমি টেনশন নিচ্ছ কেন? আরে যখন দরকার পড়বে তুমি চোখের পলক কেন ফেলবে, মাথায় পা তুলে আমরা দৌড়ে চলে যাবো। একদম টেনশন নিও না, কান্না থামাও কান্না থামাও, আমার সোনা মেয়ে। এটা কি রে বাবু? তোর ঘরের আলমারি পরিষ্কার করছিলাম তখন পেলাম, কি ওনার ওনার লেখা আছে, কিন্তু এখানে বাবার নাম তো নেই। দেখ তো। আসলে মা আমি একটা 1 BHK ফ্ল্যাট কিনেছি রাজারহাটে। ও 1 BHK মানে এক রুমওয়ালা না? হ্যাঁ, 2টো রুমওয়ালা নিলে যদি আমরা গিয়ে থাকতাম ঠিকই আছে, এক রুমওয়ালা না আরো উন্নতি কর। এরকমই 1 RK নিয়ে নিতিস, এক রুম আর একটা কিচেন, তাহলে আরে হলটা থাকতো না। কেন, হল রুম আছে না, বাবা মা এসে না হল রুমে শুয়ে পড়ে। খুব ভালো খুব ভালো, খুব খুশি হলাম, খুব উন্নতি করে, এরকমই উন্নতি করতে থাক। বাহ 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 বাহ, ছেলে আমার 1 BHK কিনেছে, খুব ভালো খুব ভালো। এত তোমার আমাদেরকে নিয়ে প্রবলেম হয়ে গেল, এত বেশি বাড়িয়ে চাড়িয়ে আমার ছেলেকে দিয়ে ফ্ল্যাট কিনিয়ে নিলে বলো। 1 BHK? তুমি আর তোমাদের মা বেটিকে যেদিন দেখেছিলাম না আমি, সেদিনই আমি জানতাম, ওই দিন থেকেই আমার মনে হয়েছিল খুব চালু এরা। এক মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিচ্ছ তোমরা, এক মায়ের থেকে তার ছেলেকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমারও যেন ছেলে হয়, আর সেও যেন তোমার সাথে পরে এরকমই করে, তাহলেই একমাত্র তুমি বুঝতে পারবে যে কেমন লাগে। আরে যাও যাও, রাখো ফোন, আজকের পর থেকে আমায় ফোন করার সাহসও দেখাবে না তুমি। যা আছে যেমন আছে বিয়ে আমরা করিয়ে দেব, ভালোভাবে করিয়ে দেব বিয়ে, রাখো। बेकार है भैया, मैं तो टूट गया। अभी मैं गाली नहीं दे सकता।